জমাত হইয়া তাহলে নাজি যে কোনো আলিমরে জিজ্ঞাসবা, যে কোনো আলিমরে জিজ্ঞাসবা টাইম কইবা। এখন সময় বালা হইল ঠিকে কইল হালার ভুয়ায় বাপ ডাকে, ডাকি তো হালার ভুয়ায় সাজি নেন, এখন বাজি ডাকে সময় বালা। ও বলে আমরা সময় বালা হয়েছে জানে দিকে তাই না হলে আও বাবা আমরা বাপর দল নাই, সব আমাও আইয়া সবে মিলিমিশি চলি এবং মিলিমিশি চলিয়া আমরা সমাজটারে উন্নত করি। আর আমরা মাদ্রাসার শিক্ষাটারে তোরা যারা আগুয়াইছে একটাকে আরো তোরা আগুয়াইলে আমি আমার এমএলএ সাহেবের লোকে মাতিছি, আমার কাছে অনবরত ফোন আর খালি ফোন করতা যে দিদিবার বলে 1000 মাদ্রাসা বন্ধ করতো, সে আপনি দয়া করি এমএলএ সাহেবের লোকে মাতন একটা বৈঠকর ডাক রাখুন। খালি আমি কইছি বলে আমি আপনার একবার গোয়া লাগবো, 3-4 জন মানুষ লইয়া বইমু, 3-4 আমরা সংস্থা থাকি বইয়া অবু সম্বন্ধে একটা আলোচনা হইব, লাগে সিএমর কাছে যাইমু গিয়া কইমু তোমার উদ্দেশ্য কিতা, তুমি কেন খেয়েও মাতিল নাই মাতিল, তোমার উদ্দেশ্য কিতা কিতা করতা। ও অবু একটা রয়েছে ও মাঠটাও অবু আশা করি এগুলো তাই একটা সময় দিবা আর দিয়া আনলে এগুলো সম্বন্ধে একটা বিষয় আলোচনা হইব। আর আপনারা গেছে ও আরো থাকলো যে আল্লাহ নবীর জমাতর ডাক ওনার বাদে আপনারা আইন যায়, নবীর জমাতর ডাক ওনার বাদে আপনারা আইন যায় খানো যাইতে আহলে সুন্নতল জমাত কার দল, নবীর দল। দোয়া করতে তো করায় ওয়ামিতনা আলা সুন্নতি ওয়াল জামাআতি, আয় আল্লাহ আমরা রে আহলে সুন্নাত ওয়াল জামাত কিতা করো মওত করো, দোয়া করতে করায়। আমরা তো কইতাম না অন্য জামাত মওত করো, আমরা কই আহলে সুন্নাত ওয়াল জামাত মওত করো, তুমি কোয়া লাগো আহলে সুন্নাত ওয়াল জামাত মওত করো। আর হুদাই অন্যটা রাখিয়া কিতা করতে আইও না। ও যখন সময় করতে লাগে মূল্য লাগে আইও না। বেটায় খালি তার বাপরে মারে, মায়ের খাইয়া সাহেবে কইল জেল, কইল তোর ইয় দিমু বেল দিমু তোর বাপ আনো দিদি, বাপে আইবনি মাই খাইছে ও বউ নাই করে মাঝি করছি বহুত উহা করিল, ঠিকে গিয়া সাহেবে কই দিছে বাপ নাই বলি। তারপরে কইল হে তুমি আইছলি তোমার চাকরি হয়ে সার এই তোমার কিতাব বলে আমার বাপ হইল না তোমার বলি তোমার কইল রেগে তো জানি রেখে কইল ও বাবার এই মুসিবত বলি জমাই বাপর খাওয়া মাইলে তাই বেঙ্গল লাগি বলি জমাই, হ্যাঁ আমি বেঙ্গল লাগি বলি জমাইনি। এই যে মুসিবতের স্বামী যে তোমার দুনিয়া তুলতা টুকাই যাওয়াই কেন না এই সময় তো লাগবো আমিন না আল্লাহ সুন্নাতুল জামাত, আল্লাহ আমরা আহলে সুন্নাতুল জামাতের একটা মুখ করিও বারে বারে রইয়া চিন্তা করতাম গরুর ভিতরে আমায় যা ভাই হল। তো আইসি আমি আমার পরিবার থেকে আইসি আমার এলাকায় লেগে লোকটা আরাম হয়ে গেছে আইসে বলার শান্তি জমা খাওয়াতে দেখে আমার খুব ভালো লাগে, হ্যাঁ বুঝছি না। আচ্ছা ও শান্তি জমা খাওয়াতে দেখে আমার খুব ভালো লাগছে। ও এর দ্বারা আমরা বস হ্যাঁ বস তাই আমার ইসলামউদ্দিন সৌদি রহমতুল্লাহ তাআলা আসা আছে সুন্দর মানুষ নাই আমরা সিরা খাবারি যদি একজন আছে আর নাই আমি মোকার সব বলান বাড়ি বই গেছুন, বলান আব্দুল বাড়িতে বই গেছুন গড়ে এইগুলো নাই। ও একমাত্র আমি রয়েছি কোনো বাবর না আলো না বিছনা না ওইগুলো লগে আসি আপনারা যেন দেখ আমার ডাকি চলছো আমারে ভাইছো ও বড়া কালকি কোন আইজুলিয়া মিটিং গো আমি আছি বড় একটা হুনর না হুনর বড় মজলিস না বুটা হোনা যায় না। তো আপনার বড়া কালকি কোন এগুলিয়া তো মাত হয়েছে আমরা আলগাইতাম না, এগুলিয়া মিটিং করছি এত আপনার অন্যান্য জমাতর যত আসলা সব আপনার আইসন আমরা কইছি আমরা বড়া কালকা মানতাম না। বড়া কালকানি মানে হইল আমরা বাহ মানি আমরা শেষ হয়ে যাওয়া, সুতরাং বড়া কালকানি আমরা মানতাম না। এই মিটিং আমি আসলাম এবং বাকি এনকানটা কইছি আপনারা আও তারাও আইসু সবে আজ মিটিং বাকি করছি। যাই হোক যে সময় ডাকো আমার ভাই ভাই আমি আপনারা লগে আছি, আমার লাগে দোয়া করিও আল্লাহ ইমানের উপরে রাখতো আর মোর ভাই সময় খানো আল্লাহ ইমান দিয়া মৌত করতো সবে কও আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ প্রধান অতিথি সাহেবের বক্তব্য শুনলাম, এখন সভাপতি সাহেবের বক্তব্য এবং মিলাদ হবে এবং দোয়া হবে। তো আমি বাগবুলি সাহেবের কাছে আমি মাইক্রোফোন নিয়ে যাচ্ছি, উনি এখন আপনাদের সম্মুখে সভাপতির বক্তব্য রাখবেন।
আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানের মধ্যে জায়গা হচ্ছে না, পিছনে যারা আছেন আপনারা বসে যান, অনুগ্রহ করে বসে যান। আমাদের প্রতিটি রাস্তা ব্লক হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, প্রতিটি রাস্তা এখন পর্যন্ত ব্লক। পশ্চিম সাইডের রাস্তাটিও ব্লক এবং মেইন রোডও ব্লক। বর্তমানে লোক অনেক সমাগম হয়েছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, কিন্তু আমাদেরকে আপনারা কোপারেশন করবেন। পিছনে যারা আছেন আপনারা বসে যান, দয়া করে আপনারা দয়া করে বসে যান। উপস্থিত হাজির মজলিস, আল্লাহ নবীর আশিক হল, মঞ্চ উপবিষ্ট বেশ মুরব্বিয়ান কেরাম, উলামায়ে কেরাম, সবর, আজকে আমি এক অদম, আমার নামে দেখছেন নশেছে, আমি আসছি ইতিমধ্যে, কি দেখো আমি একজন, গতিকে স্টেজেও যারা আসুন সবার কাছে আমি কিতাব কইতাম, কি শুক্রিয়া আদায় করতাম, আমার কাছে বাসা নাই, সব যে কেমন লাগছে এখানে জিরিয়ম থাকি আস্থা বাগা বড়খরা হরিমল হাইয়াকান্দি এখান থেকে আইসই সবার কাছে সবাই আমি মহারাবাদ জানাইয়া আজকে আমরা এখানে আইয়া বইসই সব কথাবার্তা হইতুন, সব কিছু কথাবার্তা হয়ে গেছে, সাংগঠনিক আর কিছু রেজলিউশন লওয়া হয়েছে, প্রস্তাব লওয়া হয়েছে, এইগুলা হইতুন। এটা সব ফসল লাগছেনি, যেগুলা রেজলিউশন লওয়া হয়েছে ফসল লাগছেনি। আচ্ছা, ফসল রাখলে সবে এটা সাহায্য হইতো, এটা লিখে আপনি সব দোয়া করলে হইব না, টান টানি একলা করলে হইব, এটা সব দোয়া কথা আনি, সবে দোয়া করবা। একটা কথা আমি এটা মাত্র চাই না বেশি, আহলে সুন্নতের মানুষ পাচ্ছি যে কতজন, আমরা কিছু মানুষে কই না বা অন্যান্য শিক্ষা বেশি দেখি, প্রত্যেকটা আমার মাঝে একটা খবর লোকা, প্রত্যেক ধরনের খবর লোকা কতজন আসুন, অন্য অন্য আহলে সুন্নত ছাড়া কয়জন আসুন তখন দেখে, আহলে সুন্নতর ধরে গোটা কতজন আসুন, মানুষ কতজন আসুন দেখে লোকা, আর পার্সেন্টেজ দেখো কয়জন, 6-7-8-5জনের উপরে নাই, পার্সেন্টেজ কত হইব? প্রত্যেক গাঁৱত তো রকম আছে, কিন্তু প্রত্যেক গাঁৱত তো রকম আছে, 1জন 2জন 3জন 4জন, এক গাঁৱত আছেন 2-3 মানুষ, তারা অন্য ফিরকার মানুষ আছেন 4-5-6জন বা 8-10জন, হলুকা কিনার মাঝে যদি 7টা হারিয়া 2-3টা দিয়ে জায়গা মাঝে বেশি আওয়াজ দেয় নানি, কিনার মাঝে যে জায়গা দেয় খালি দিকে আওয়াজ বেশি নানি, হ্যাঁ, আর বেশি বেশি বলি গেলে আওয়াজ দিবনি দিত না, তো ওই মনে করেন কোয়া এখন কোন বক্তা কইছেন যে এমএলএ সাহেব কইছেন আজকে ওয়ার্ডের মাঝে খবর আছে দেখুয়া যে আহলে সুন্নতের কতজন আর কতজন মুসলমান, বললেন আবার আমরা মজবুত হিসাব করে আহলে সুন্নতের মানুষ আমরা বেশি, প্রত্যেক গ্রামও বেশি, প্রত্যেক গ্রামও স্ট্যাটিস্টিক লাগে জানি, গুনিয়া জানি এই গ্রামের মাঝে আপনারা কতজন আর অন্যান্য বিদ্যার কতজন আছেন, পার্সেন্টেজ আনতে গেলি বা দেখবা অন্যান্য বিদ্যার 10 জন ওইটা না, আপনারা কিন্তু আহলে সুন্নাত আমরা 90 জন, ঠিক নাই? ঠিক আছে কথা, আমি কইলাম না আপনার বাইক চাইবা, বাইকটা যাদের এলাকাত চাইবা কতজন আপনারা আহলে সুন্নাতের কতজন, তারা কতজন, এইটু আমার এক সাহেব কইজন যে আমরা জমাত আমরা নাই বা আল্লাহ নবীর জমাত সব কোনো সুবিধা নাই, আর এমনি কই না আল্লাহ নবীর জমাত আমরা যে
উলামায়ে কেরাম হলে সুরিয়ানি কেরাম হলে যে আকিদার উসুল ওকে তো আমায় যাও কোনো অসুবিধা নাই আর আগ্রাস থাকে আপনি আলোচনার কথা নিয়ম আছে এটা সবটা ভাঙ্গে তাই তাহলে সময় কইতুই না কইতাম না আমি এখন কইতাম না কাজেই দিনকে মজুর যা বা আমরা আলোচনা মানুষ বেশি আছি আমার একটা কথা খালি আলোচনাতে আমরা বেশি আছি কোনো চিন্তা ভাবনা নাই আর আলোচনাতে পরিচয় কিতা আলোচনার পরিচয় কিতা আমরা বিলাসী পড়ি বিলাসীর এখন নাই বিলাসী আজকে ওয়ার্ড চাই দেখো বিলাসীর পয় আজকে ওয়ার্ড বিলাসীর পয় হাবুই যাতে বিলাসীর পয় বুঝছেন না আর একবারে খুব জবর হয়ে যায় আল্লাহ নবীর নাম লইতে সময় খুব জবর হয় কইছে নাই এই সার্ভিসে ইমান নাই দুরুশরীফ পড়লে জবর হয়ে যায় যে মজলিসে দুরুশরীফ বেশি হয়ে যায় জবর হয়ে যায় যাই না আমার কাছে কিছু আমি কইয়া আমার ব্যক্তিগত কাছে কইতে কোনো অসুবিধা আছে নি কইতাম নি কইলে আমার কাছে কিছু আমি সব আলিমাল্লাহ আমি মিরাসি পড়ি সব আলিমাই যারা মিরাসি পড়ি না কেন প্রশ্ন এখানে তুমি তো মিরাসির পড়িতে তুমি নয় পড়নি তোমার শরীর পাক্তা বাঁচেনি মিরাসির আল্লাহ নবীর মফিল আমাইতায় তুমি শরীর কিতা দিবে আমাইতায় নামাক শরীরে মিরাসির আমাইতায় না সিন্না কাটলে মিরাসির পর জানি তিনগুলো মানুষ জানবা একগুলো পাক্কা নমাজি মানুষ যায় এটা ভজন নামাজ পর্যন্ত আছে একগুলো জান অমুকে আব্দুল করিম সাহেব দাওয়াত দিছেন তাই যাওয়া লাগবে একগুলো যাই চিনি খাইবার লাগি আব্দুল করিম চিনি খাইবার লাগি তাই চিনি যেটা আমাদের ওটা খাইবা আর বাকি দুই নম্বর যেজন গেছেন এনে খুশি করবার লেগে গেছেন তাই মিলাদ করে গেছেন না মিলাদ করে তাই গেছেন না মিলাদ করে যেটা নামাজি মানুষ আর যে নাপাক মানুষ মিলাদ আমার যায় যদি আস্থা মসজিদ শেষ এর কারণে একটা মসজিদ নষ্ট হয়ে যাব গিয়া ওটা লাগে আমি কই আমি যখন যাই মিরাসির আমি পাশে যাই তারপরে মিরাসির বলি না বেনাবাজি মিরাসির বলি না বেনাবাজি কিয় নামাজ বারবার কিয় আবার মিরাসির তার আবার মিরাসির নামাজ কিতাব বুঝে নামাজ পড়ি চাই জায়গায় নামাজ পড়ে না শরীর পাক নেই একটু শরীর তো না পাক আজ আমি এখন সবাই অনুরোধ ধর্ম যারা আলোচনা তারা পৈত্রা আপনারা কমপক্ষে মিলাসির প্রত্যেক বাড়িতে মিলাসির ভাই আমরা মিলাসির পড়ি করে আমরা আলোচনা মিলাসির ভাই দাওয়াত দিলে আপনারা যাইবা জানেন নবাজি মানুষ যাইবা থামাইবা আর একবার আছে সিঙ্গে খাইবা গিয়ে অন্য কথা কিন্তু মিলাসির যেন নাপাক শরীরে বেনবাই যে হয় না জানি আমরা সিনি লইয়া নাই যে আব্দুল কালিম খুশি করিয়া আইমি জানি ওটা অনুরোধ আমি তো মিলাসির বেনবাজি মিলাসির আমি তো দিই না ব্যাপারে না শেষ পর্যন্ত আমি কইলাম যে আমরা ইন্তিজাম একটা করছি আমরা বেশ দূর থেকে আইসুন আমি কবিতার চর্চাই কইছি কইয়া আমার নাম যদি দিয়েছেন আমি নবীন মানুষ বা খাদিম না পারে আমি এটা পাই তখন আমি যাইমু মরা একবার তো যাইমু সবার ডাকিম আমি আমার ডাকাই বানি বই কোন সময় যে আল্লাহ শুনতে ডাক লাগাতে আই জানি আর অন্য চিনি তৈরি হওয়া হয়েছে এখন শেষ হল না আমরা যে বিদেশি মেহমান যারা আসুন ওলামে কেরাম বাংলাদেশ থেকে আইসুন আমি দিকে আইসি কয়েকজন তিনজনদের আর এখানে পাইছি না তারা তকলিফ করবো আপনার আলোচনার সম্বন্ধে শুনবা আর আপনার বহুত দুঃখ কষ্ট করে আইসুন আপনার পুরা সিনির ব্যবস্থা হয়েছে আপনার 50 কিলোমিটার নিবা খাওয়াইবা আর আমার লাগে দোয়া করবা আমার বাড়ির উরুসও দাওয়াত দিতাম নি এটা তো আলোচনা মধ্যে এখানে উরুসও দাওয়াত কেউ দিতাম ওগুলো দাওয়াত দেওয়া তো অন্য মাত তো মাথা যায় না এখানে আপনারা আমি ডাকিছি এক মাথা লাগে ডাকিছি অন্য মাথা লাগে চাইলে আইসি যে কইলে ব্যাট কইতো না তো বা কোনো খারাপ হইতো না তো আমার ওয়াইফ আবার উরুস হইল 27 জানুয়ারি ওকে খেয়াল রাখবা আপনার খুশি হয়নি আমি আর আপনার কষ্ট করে আইসুন আমি বেশ খুশি হয়েছি আমার সবাই খুশি হয়েছেন আর বিশেষ করে অত্যন্ত মাসে যুবকসকলে আর মুরব্বীসকলে যে জায়গা দিচ্ছেন যে ত্যাগ স্বীকার করছেন ওটা তার লাগে যখন যারা আজকে সাহায্য যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন তার লাগেও যখন যাইবা আল্লাহ দুনিয়া এবং আখেরাত সবাই বাড়াই করতো আমরা আহলে সুন্নাতের মানুষ আহলে সুন্নাত তামু শেষ পর্যন্ত তামু ওমা আলাইনা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একটি খুশির সংবাদ
যেটা আমাদের মাননীয় বিধায়ক কানে কানে আমাকে বলেছেন, উনি অ্যানাউন্স এখন করবেন, আপনারা শুনবেন। তো আমি অনুরোধ করবো ওনাকে মাইকে এসে বলার জন্য। খুবই খুশির সংবাদ আমাদের জন্য আর কি। এরপরে মিলাদ মাহফিল হবে, দোয়া হবে। আমি সভাপতি সাহেবের অনুমতি নিয়ে কইয়া একটা অফিসের কথা এখানে আইসে আহলে সুন্নাতুল জামাতের অফিসের কথা। আর আইজ এক লগে সব মুরব্বী হল আছে কাছাড় জেলা আহলে সুন্নাতুল জামাতের অফিস। ইনশাআল্লাহ আগামী 1 বছরের ভিতরে আমরা জায়গা কিনিয়া ঘর কমপ্লিট করবো। সামনে বছর এই সম্মেলন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। আমরা 1 বছরের ভিতরে অফিস শুধু জায়গা কিনতাম না, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমরা কাম কমপ্লিট করে অফিসে পার হইতাম 1 বছরের ভিতরে। দোয়া করবার সবাই। আর মাশাআল্লাহ এখন সেইকুনি সাহেব জানিছি না সেইকুনি মিলাদের লাস্ট খুতবা পড়বেন এবং পরে মিলাদ হবে। তো ক্যাম এখন পাঠ করবেন। আমাদের ইন্ডিয়া ক্লাবের সাহেবকে অনুরোধ করছি, সবাই ইচ্ছা সাহেব ক্যাম পাঠ করবেন এবং এখন সালাতু সালাম হবে। আপনারা সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, আশিকে রসুল গরনিয়া সালাম দেই মোরা দাঁড়াইয়া, দাও যদি পর্দা তুলিয়া চুম্বিব কদম গরিয়া, সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী প্রেম করিলে অর্জন, অন্তর হয়ে যায় দর্পণ, আশিকে মুজিলে নয়ন, সেথায় পায় নবীর দর্শন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ঈশিতে এসে স্বপনে দেখা দাও যারে গোপনে, বলবে না শেষ আজ জীবনে, বলবে না শেষ আজ জীবনে, হইবে না সে বেঈমান মরণে, ইয়া নবী সালাম
সাথে তোরাইও মিজান সিরাতে দরিও গোলামের হাতে ও আজর না ভিতরে হবো হ্যাঁ ভিতরে হ্যাঁ বিয়া দেন আপনারা একটু বসে যান, পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে যান, শৃঙ্খলাবদ্ধভাবে বসে যান আপনারা। রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الفاتحة একটা কথা আমি সাজিয়েছি অনুমান আমি আবার ওটা কইয়া বিয়া দিলে মাফ করবা আমরা আজকে স্টেজের মাঝে যারা সব আইতুন আহলে সুন্নতের কেন্দ্র থেকে লইয়া একটা ডিস্ট্রিক্ট পর্যন্ত সব আইতুন সবে আগে সামনে চেষ্টা করবা আমরা এক জায়গায় এক লোকে থাকতাম আলগিতাম আমরা সব এক এক চলতাম আর অন্য কোনটা না ওটা না ওটা ঠিক আছে দখল আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم أي الله আজকে আমরা মফিল যেটা হইল ওগুলো তুমি কত থেকে পাক সাপ করে তুমি কবুল মঞ্জুর করো আজকে মফিলের লাগি যারা টাকা পয়সা দিয়ে আসির করতে শরীর করেছেন ওগুলো কবুল মঞ্জুর করো যারা এম এ হিসাবে সিনিয়র দিয়েছেন তার সিনিয়র কবুল বিভিন্ন ধরনের চাউল পাঠাইছেন খরচ পাঠাইছেন বিভিন্ন ধরনের খাদ্য খবর পাইছে আর কি নানান যে তার সাহায্য করেছেন তোমার সাহায্য তুমি কবুল মঞ্জুর করো আজকে আমরা মফিল সকাল থেকে এখন পর্যন্ত যা কিছু শুনলাম আল্লাহ সুনার নবীজির কথা নিয়ম কানুন শুনলাম সবটা তুমি আমরা পিতরে আমল করবার তো বিঘায়াত করি আল্লাহ ওখানে পিতরে আমল করবার তো বিঘায়াত করিও আল্লাহ সুনার নবীজির মফিল দে তুমি কবুল মঞ্জুর করো এর সব সুনার নবীজির কাছে তুমি খোসাই দাও ইয়ার আমার রাহিমিন সুনার নবীজির চেরা এনোয়ার দিয়ে আমরা এই মফিলের দিকে ফিরাই দাও ইয়ার আমার রাহিমিন সুনার নবীজির চেরা এনোয়ার দিয়ে আমরা দিকে ফিরাই দাও ইয়ার আমার রাহিমিন আল্লাহ সুনার নবীজির রুরে আমরা খুশ করে দাও ইয়ার আমার রাহিমিন এরপরে সুনান নবীজির আজওয়াজে মুতাহহারা আসলাম ওয়াসাত तमाम সাহাবা کرام তাবেঈন মুস্তাহিদিন খলিফা রাশিদিন শুহাদা সালিহিন तमाम আম্বিয়া کرام আউলিয়া کرام সিলসিলা আলিয়া নকশবন্দি মজদুদিয়া কাদিয়া চিশতি সরোরিয়া আল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আসলে আমরা যারা আইছি আমরা যারা মা বাবা দাদি নানি ওর হলি ভাই ব্রাদার গেছেন গা কান্তা দুইতে মজি বুঝাই দাও আল্লাহ আজকে যে আই পেন্ডেল খান যারা সাজাইছেন দলের মানুষের তারা মা বাপ মুরব্বী যারা গেছেন গা কান্তা দুইতে মজি বুঝাই দাও যারা সাজাইছেন তারা তুমি সুনান নবীজির সুন্নত পাবে তার রঙাই দিলাম যারা আমার রাইমেন কিন্তু আমরা যারা আইছি পিটিয়ে আল্লাহ আহলে সুন্নাত জামাতের মধ্যে তাকিয়া আল্লাহ তোমার নাম লে বর্তবি গানে চলে যারা আমার রাইমেন আল্লাহ বহুত রহমত বিপদাবত লইয়া আইছেন
আল্লাহ যারা বিপদ আসুন তারা বিপদ থেকে উদ্ধার করে দাও। যে অসুবিধার মধ্যে আসুন অসুবিধার দূরে অসুবিধার বদলে দাও। যেখানে আসলে আসুন ছুটাই দেখি না লাগাই দাও। আমরা প্রত্যেকের ছোট বড় জানা অজানা গুণা খাতার মাফ করে দাও। আমরা প্রত্যেকের নেক আমার টপিকানা তুলিও সিরাতুল মুস্তাকিম কায়েম রাখো। আল্লাহ আজকের জুমাতের মাঝে আমি তো আমি চোখ করে দেখলাম, আমি এটা হাত লাভ নাই আর আমার রামিন আল্লাহ বিজ্ঞান মাঝে কমিটি তারা ইয়ে করছেন, আমি দোয়া করবার লাগি আর আমার রামিন আল্লাহ মুরব্বী হল রাখিয়া আল্লাহ তোমার মকুল বান্দা হল স্টেজে রাখিয়ে তোমার দোয়া করছি। মুনিব আমার দিকে তুমি না চাইয়া সন্তান দিকে চাইয়া আমরা দোয়ারে বলো মজুর করো। আমরা সিলসিলা বুঝুর দরজা করে গোলাম করে দাও। সন্তান ওখানে পয়স থেকে বৈজা করো। সন্তান খাতিরে আমরা দোয়ারে বলো মঞ্জুর করো। মাশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে বয়ান রাখবেন বহু প্রতীক্ষিত এবং প্রত্যাশিত বক্তা, দলং থেকে আগত আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব। উনি আপনাদের সম্মুখে বয়ান রাখবেন। কিছুক্ষণের মধ্যে স্টেজে পৌঁছে যাচ্ছেন। তৎসঙ্গে আমাদের মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি সাহেব এসে গেছেন আলহামদুলিল্লাহ। উনিও আপনাদের সম্মুখে ক্রমান্বয়ে আসবেন। তাছাড়াও কলকাতা থেকে আসছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ মাযহাবী সাহেব, উনিও এসে গেছেন। উনিও আপনাদের সম্মুখে বয়ান রাখবেন। এবং খানার ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণের পূর্বে পরে আপনাদেরকে অ্যানাউন্স করা হবে, দলিহুদি ঈদগাতে খানির ব্যবস্থা করা হবে, আপনাদেরকে জানানো হবে, তখন আপনারা গিয়ে খাবেন। বর্তমানে যারা আপনারা রাস্তাঘাটের মধ্যে আসেন, প্যান্ডেলের মধ্যে এসে যান। কিছুক্ষণের মধ্যে হযরত মাওলানা মুফতি মুকিবুর রহমান নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মাশাআল্লাহ, মুফতি মুকিবুর রহমান আজহারী সাহেব এইমাত্র এসে উপস্থিত হয়েছেন, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। আলহামদুলিল্লাহ, ক্রমান্বয়ে ওনাকে আমরা দিচ্ছি, উনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। সবাই আপনারা উশৃঙ্খলতা করবেন না, আপনারা বসে যান। আপনারা সবাই বসুন, সবাই বসুন, আমরা সব সেটিং করছি ইনশাল্লাহ। আপনারা সবাই বসুন, আপনাদের জন্য ইন্তজাম করা হচ্ছে, আপনারা সবাই বসুন। করিডোরের মানুষ আপনারা পুরা বই তোমার দিকদারি আর আপনার কারণে
সম্মানিত উপস্থিতি, 18 ফেব্রুয়ারি আমরা হিজিম সাহবাড়ির উরুস আপনারা সবর দাওয়াত, 10 ফেব্রুয়ারি জাঞ্জারবালির উরুস আপনারা সবর দাওয়াত, 20 জানুয়ারি উজান্ডি সাহবাড়ির উরুস আপনারা সবর দাওয়াত, সাব হলর তরফ থেকে দাওয়াত আইছে। এখন আবু শামা ভাইয়ে একটা নাচ পরিবেশন করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু পাগল, যার প্রেমেতে মজনু হলো খুদি দেওয়ানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যাহার গো মনের তরে কাবা যুগে সিজদা করে, যাহার গো মনের তরে কাবা যুগে সিজদা করে, তিনি আমার নূরের নবী, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদি দেওয়ানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি, নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, আরে নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল, আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মোদের আমল, ওই প্রেমেতে পাবো মুরা, ওই প্রেমেতে পাবো মুরা আল্লাহর ঠিকানা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা, একজন নবী আসিলেন গো সোনার মদিনা। আসসালামু আলাইকুম। 8 ফেব্রুয়ারি ক্যান্ডেল রোজ এবং 28 জানুয়ারি হচ্ছে মিরাবাড়ি মাদ্রাসার ওয়াজ, আপনারা সবাই দাওয়াত। মুফতি মকিবুর রহমান আজহারি এখন বয়ান শুরু করছেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين، وعلى آله وأصحابه وأزواجه وذريته
وذرياته وأهل بيته وأوليائه أمته وعلمائه أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو معكم أينما كنتم، ثم بسم الله الرحمن الرحيم. ولا رطب ولا يابس إلا في كتاب مبين. ثم بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. صدق الله المولانا العظيم. أو كما قال النبي صلى الله عليه وسلم: طلب العلم ساعة خير من قيام، وطلب العلم يوما خير من الصيام 3 أشهر. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا أمي ولا تخافي ولا تهزني وإنك على الحق، سنرجع في الجنة إن شاء الله. أو كما قال النبي صلى الله عليه وسلم: يا حبيبي قسمت القيامة قسمين، أنت تقول أمتي، أنا أقول رحمة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ولا علي سيدنا বিশাল আহলে সুন্নাত ওয়াল জামাতের
মহা সমাবেশের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুকাদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কুররায়ে কেরাম, মাশাইখে ইজাম, বিল খুসুস সুদূর বাংলাদেশ থেকে আসা আলহাজ হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, হাইলাকান্দি, শিলচর, করিমগঞ্জ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা অতি শ্রদ্ধার ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, আউলিয়া প্রেমিক ভাই বন্ধু সকল, আমি সকলকে অন্তরের হৃদয় থেকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মিলে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ পাক আজকের এই বিশাল গণসমাবেশের বরকতে, উলামাদের ইলমের বরকতে, হে আল্লাহ তুমি মসজিদে আকসাকে আবার আল্লাহ তুমি মুসলমানের হাতে আল্লাহ তুমি আবার বিজয় দান করে দাও। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার রহমতের তো কোনো কমি নাই, আপনি সারা কুল কায়নাতের মানুষকে রহমত দিলে আপনার কিঞ্চিত পরিমাণ রহমতের কমি হবে না। আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আল্লাহ যেভাবে তুমি বদরের ময়দানে রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ বদরবাসীকে সহায় করেছিলে, আল্লাহ আমরা দোয়া চাই বিশ্বের তামাম কালামুল্লাহ শরীফের ওসিলায়, বিশ্বের পৃথিবীর তামাম আহাদিসের ওসিলায়, বিশ্বের তামাম মাসাইলের ওসিলায় আল্লাহ তুমি জেরুজালেম আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি সহায় দান করো মাহবুব, আল্লাহ তুমি মদত দান করো মাহবুব। আমরা আখিরি দোয়া জানাবো, আল্লাহ এই বিশাল মাহফিলের বরকতে এই বৃহত্তর এলাকার শিলচরবাসীর যত কবরস্থান আছে প্রত্যেক কবরের মাইয়াতের কবরের আযাব আল্লাহ যাতে মাফ করে দেয়, সকলে আল্লাহুম্মা আমিন। তো যাই না হোক, আমি কোরআন থেকে কয়েকটি আয়াত মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, কয়েকটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে আমি রেখেছি। অত লম্বা সময় বক্তব্য আমি নিব না, আর বেশি লম্বা সময় বক্তব্য করার আমি পছন্দও করি না, যেহেতু অনেক উলামায়ে কেরাম আছেন। তো বিশাল যেহেতু লোক এসেছেন, আমার একটা বিনম্রভাবে কলিজার হৃদয় থেকে একটা অনুরোধ জানাবো, না স্টেজে না প্যান্ডেলে যদি আপনারা হাল্লা করেন, না ওয়াজের মজা পাবেন, না আমি ওয়াজ করার মজা পাবো। গতিকে এত বড় জান্নাতওয়ালা মাহফিলে যদি আসছেন, একটু কষ্ট হলেও আমরা জান্নাতওয়ালা পরিবেশ এই জায়গাতে দেখায় দেওয়া লাগে। আপনারা এই কথা কোনো দিন ভাববেন না যে এই জায়গাটা খালি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে, অনেক কওমের লোক এই জায়গাতে আসতে পারে। ওরা যাতে আমাদের পরিবেশ দেখে ওরা যাতে এটা বলতে পারে যে হ্যাঁ আহলে সুন্নাত ওয়াল জামাতেরা এটা ডিমান্ড করে, ওনাদের ভিতরে চরিত্র, আখলাক, ব্যবহার একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার। আমরা খালি গণসমাবেশ করলেই হলো না, আমরা এই জায়গা থেকে এমন একটা আসামবাসীকে মেসেজ দেওয়া লাগবে যে আমরা গণসমাবেশ তো করেছি, তার সাথে আমরা আদবকে বজায় রাখছি, তার সামনে আমরা ক্যারেক্টারকে, চরিত্রকে আমরা পরিপূর্ণ হিসাবে সুন্নতে রাসূল হিসাবে আমরা আমল করে এই গণসমাবেশকে আমরা শেষ করেছি। এর মর্যাদা সর্বপ্রথম আমরা রাখা লাগবে। গুড মেসেজ, ভালো একটা মেসেজ যাতে এই জায়গা থেকে যায়, সারা আসামের মানুষ যাতে এই মেসেজটা গম পায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে আমরা দোয়া করি আল্লাহ পাক যত হাজার হাজার মানুষ এই মাহফিলে এসেছে, আল্লাহ পাক প্রত্যেক মানুষের দিলের মকসদে হাসানা আল্লাহ পাক যাতে পুরা করে দেয়। আমি কয়েকটা হাদিস দিয়ে শুরুয়াত করতে চাই আপনাদের এই মাহফিলটাকে, যেহেতু ওলামার আযাব অনেক বেশি আছে, বাইরে অনেক ওলামা আছে। এই যে আপনারা আলেম সমাজকে দেখতেছেন, আলেমকে দেখতেছেন, আলেম সম্পর্কে কয়েকটা হাদিস আমি বলবো। তার কারণ আপনারা তো কষ্ট করে আলেমের বক্তব্য শুনতে আসছেন, আলেমকে জিয়ারত করার জন্য আপনারা আসছেন, আপনাদের কিন্তু কিছু বেনিফিটের দরকার আছে না? এই আওয়াজ হইবে না, আরো জোরে করো, আরো জোরে করো। আল্লাহ নবীর হাদিস দেখেন, যে মাহফিলে আপনারা আসছেন, আল্লাহ নবী বলেছে খারাজা আন বাইতি ওয়া মাউলুদুন দাখালা মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল উলামা আহাদুহুম ফি তিলাওয়াতিল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাহ ইয়াউমিন ওয়া লাইল। আল্লাহ বলেন হয় না
নবী বলেছে কোন একজন মানুষ যদি বাড়িতে আলাদা করে আল্লাহ অমুক জায়গাতে ধর্মীয় সভা হইতেছে, বিশাল গণসমাবেশ হইতেছে, আল্লাহ ওই জায়গাতে যাব, উলামা যা বলবে তা আমল করব। মদিনার নবী বলেছে আপনি নবীর মাহফিলে আসলেন, আপনি নবীর মাহফিলে আসলেন, আইসে আপনি নবীর মাহফিলে বসে গেলেন। আল্লাহ নবী বলেছে হা হুনাইকা লিকানাল মউত ওয়াসসাবিল ওয়াল উখতে ওয়াল উম্মে ওয়াল আবা। আল্লাহ নবী বলেছে আপনি বাড়ি থেকে বাইরে হইলেন, নবীর ধর্মসভাতে এসে বসলেন, বসার সাথে সাথে আপনার বাড়িতে একটা বাচ্চা মারা গেল, আপনার বাড়িতে আপনার ভাই মারা গেল, আপনার বাড়িতে আপনার চাচা মারা গেল, আপনার বাড়িতে আপনার ফুফু মারা গেল, আপনার বাড়িতে আপনার বিবি মারা গেল, আপনার বাড়িতে আপনার মেয়ে মারা গেল। আল্লাহ নবী বলেছে যেহেতু আপনি নবীর মাহফিলে গিয়েছেন, আপনি বাড়িতে নাই, আপনি নবীর মাহফিলে থাকা অবস্থায় আপনার বাড়িতে যদি কোনো মানুষ মারা যায়, আল্লাহ নবী বলেছে আপনার মাহফিলে আসার কারণে আপনার বাড়িতে মানুষটা মারা গেল, ও বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে জায়গাতে নবীর আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ওই আলেমটা যদি হাক্কানি হয়, আল্লাহর নবী বলেছে আহাদু হারফিন তিলাওয়াতিল কোরআন, ওই মাহফিলে যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত হয়, কয়টা? জোরে বলবো কয়টা? আরো জোরে কয়টা? একটা আলিফ। একটা হক্কানি আলেম এই জায়গাতে এসে খালি বলবে আলিফ। মদিনার নবী বলেছে আলিফ বলার সাথে সাথে এই গ্রামের কবরস্থানে একটা করে মুর্দাকে একদিন এক রাত করে আল্লাহর জান্নাতে দেওয়া হয়। নবীকে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের এই দিকে 1 কিলোমিটার, ইলাল ইয়ামনা ওয়া ইলাল আসরা, ডান দিকে 1 কিলোমিটার, বাম দিকে 1 কিলোমিটার, পূবের দিকে 1 কিলোমিটার, পশ্চিম দিকে 1 কিলোমিটার, যত কবরস্থান থাকবে সাহাবা বলেছে নবীকে যদি 10টা কোরআনের হরফ তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের 10টা মাইয়াতকে কবরের 10 দিনের কবরে আযাব আল্লাহ আমাকে মাফ করে। কোন মাহফিলে যদি কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহ নবী বলেছে কিয়ামত পর্যন্ত ওই গ্রামের মুর্দাকে আল্লাহর জান্নাতে দেওয়া। তাইলে বলে এই মাহফিলের দাম আছে না নাই? আরো জোরে কোয়ালেক আছে না নাই? আরো জোরে কোয়ালেক আছে না নাই? আল্লাহ নবী বলেছে দাখালা মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জামিয়া ওয়াল উখতা লিকানাল ফিফাতা ফামাআতাহু লিমা কানাল আরদা। আল্লাহর নবী বলেছে একটা জিনাখোর মানুষ, কি খোর মানুষ? জোরে কোয়ালেক কি খোর মানুষ? আরো জোরে কি খোর মানুষ? একজন মানুষ জিনাখোর, একজন মানুষ মারারকারী, একজন মানুষ গীবতের গুনাহ করেছে, চুগলিখুরের গীবত করেছে, ও নিয়ত করেছে আল্লাহ নবীর মাহফিলে যাব, নবীর মাহফিলে যায় উলামা যা বলবে, যা কিছু বলবে আমি তাই শুনবো। মদিনার নবী বলেছে ও যদি জিনা করে নিয়ত করেছে, ও যদি নবীর মাহফিলে আইসা ও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ নবী বলেছে ও সমস্ত গুনাহ মাফ করে ওনাকে আল্লাহর জান্নাতে দেবে। সুবহানাল্লাহ। পৃথিবীর ভিতরে, সারা পৃথিবীর ভিতরে এই মাহফিলের থেকে দামি মাহফিল আল্লাহর 1000 মখলুকাতের ভিতরে আর কোন মাহফিল হইতে পারে না। এই মাহফিলের থেকে বড় মাহফিল, ভালো মাহফিল, পবিত্র মাহফিল পৃথিবীর ভিতরে হইতে পারে। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার ভাষা বুঝেন তাইলে আমি বলবো। আমি আপনার চ্যালেঞ্জ করে বলতে চাই, পৃথিবীর ভিতরে 29,000 ধর্ম আছে। কত হাজার? কত? 29,000 ধর্ম আছে। 29,000 ধর্মের থেকে সবচেয়ে সহজ ধর্মটার নাম হয়েছে ইসলাম। সহজ ধর্মের নাম কি? সহজ ধর্মের নাম কি? আল্লাহর জান্নাতে যাওয়া একটা মুসলমানের পৃথিবীতে যত কাম আছে সব কাম থেকে জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ। পৃথিবীর ভিতরে সব থেকে সহজ কাম কি? কি কাম? আরো কি কাম? আরে কন্যা শুনে কি কাম? জান্নাতে যাওয়া। জাহান্নামে যাওয়া তো অনেক কঠিন। কি কথা বলেন আপনি? জাহান্নামে যাওয়া অনেক কঠিন, জান্নাতে যাওয়া এত সহজ, এর মতন সহজ কামা না। বিশ্বাস হয় না? বিশ্বাস নাই? আপনারা কি ভাবছেন মজাক করতেছি? হাজার হাজার ক্যামেরা লাগানো আছে, এর ভিতরে মজাক করবেন? এটা কি?
এটা কি পানির বোতল হয় না? আপনি বাও হাত দিয়ে পানি খান, আপনার আমি মানা করব না। আপনি দাঁড়ায় দাঁড়ায় পানি খান, আপনাকে আমি মানা করব না। আপনি নাইসা নাইসা পানি খান, আপনি দাউরে দাউরে পানি খান। আচ্ছা বলেন, বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবো না? নাই হবো? দাঁড়ায় থেকে পানি খাইলে হ্যাঁ কথা বলছেন, বাও হাত দিয়ে পানি খাইলে পাপ হবে না? নাই দাঁড়ায় পানি খাইলে পাপ হবে? হবে হবে? আপনি ইসলাম বুঝেন, ইসলাম কাকে বলে? ইসলাম কত সহজ এটা বুঝে দেন। বাম হাত দিয়ে পানি খাবেন, পাপ হবে না। পাপ হবে না, কোন হাদিসে নাই যে পাপ হবে। দাঁড়ায় পানি খাবেন, কোন হাদিসে নাই যে পাপ হবে। ও মুসলমান, যেই মাত্র পানিটা আপনি বাম হাত থেকে ডান হাতে নিলেন, বাম হাত থেকে পানিটা মাত্র আপনি ডান হাতে নিতেন, এখনো কিচ্ছু করেন নাই। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা শোনো, ডান হাতে নেওয়ার সাথে সাথে একটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম ইসলাম আমি তো বলি ইসলাম তো সহজ। ইসলামকে বুঝেন কেমনে বোঝায়? ও মুসলমান, বাম হাত থেকে ডান হাতে পানি নিছেন, একটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এইবার পানিটা নিছেন, পানিটা নিয়ে বৈশা গেছেন, বসার লগের লোক দুইটা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। এবার পানি নিছেন বাম হাত ডান থেকে ডান হাতে, পানিটা নিয়ে বসে গেছেন দুইটা, পানিটা খালি খুললে খুলে চেপড়া চোখ দিয়ে পানি দেখলেন, পানির ভিতরে কিছু আছে না? পানিটা সাফা না গান্ডা? দেখার সাথে সাথে তিনটা উট কুরবানি দেওয়ার সওয়াব। এবার পানিটাকে বিসমিল্লাহ করবেন, 4টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা 3 নিহাতে খাবেন, 5টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটাকে সাবায়ে সাবায়ে খাবেন, 6টা উট কুরবানি দেওয়ার সওয়াব। পানিটা দেখে দেখে খাবেন, 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব। মদিনার নবী বলেছে, পানির মাঝে 7টা সুন্নত, যারা 7টা সুন্নত আমল করবে তাদের আমল নামায় 7টা উট কুরবানি দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইসলাম বলে এর নাম ইসলাম। আপনি যদি খালি কোন নামাজ রোজা হজ যাকাত করে না, এর নামই খালি ইসলাম না। তো কে কইছে আপনার নামাজ রোজা হজ যাকাত করে না? এটা তো করাই লাগবে আপনি, বাধ্যতামূলক। কিন্তু আপনি যদি কোন এটা ইসলাম না, তো আপনি সত্য কাজ করে জান্নাতে যেতে পারেন। তাহলে ইসলামকে আপনি বুঝেন নাই, ইসলামকে তো বুঝার দরকার। এইটা কি? এটা কি করে? এটা তো কাটে কি করে? নখ কাটা কথা কই। হ্যাঁ শুনে খান। আপনার টেনশন নিতেন তো মুক্তি সাহেব, আমি ওয়াজ করুন ইনশাল্লাহ, ভালো ওয়াজ করি, সারা বছর জীবনেও করি। টেনশন বেফিক্র হয়ে থাকে, ওয়াজ করবেন ইনশাল্লাহ, আরাম মতো করবার দেন, জীবনে খারাপ ওয়াজ কোনো দিন করবেন। এটা কি? নখ কখন কাটে? যখন বড় হয়। যখন বড় হয়। আল্লাহর নবীর হাদিস শোনেন, শনিবারে কাটবেন না, রবিবারে কাটবেন না, সোমবারে কাটবেন না, মঙ্গলবারে কাটবেন না, বুধবারে কাটবেন না, বৃহস্পতিবারে কাটবেন না। ইয়াউমাল জুমআ ক্বাবলুস সালাত, জুমার দিন কাটবেন নামাজের আগে, গোসলের আগে। সাহাবা বললেন, নবী গো, জুমার দিন নখ কাটলে কি হবে? আল্লাহর নবী বলেছে, সাহাবা শুনো, যারা জুমার দিন নখ কাটবে, এই জুমার থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেয়। কাটা লাগে না? খালি সিস্টেমে কাটে। 1 সপ্তাহের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে। এই 1 সপ্তাহ আপনার বাড়িতে কোনো মুসিবত নেই। আমাকে বুঝান যে পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষকে? আপনি বলবেন হুজুর খামসার সালাতাহা, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি কবেন ওয়াদ্দাত খামসার সালাতাহা ওয়া আদ্দাত যাকাতাহা। আপনি কইবেন হুজুর যারা যাকাত দেয়, ও সামান শারাহা, যারা রোজা রাখে আপনি তাদের কইবেন। আপনি কইবেন হাজ্জুত তাহাজ্জা লিমা কানা আলাইহিল বাররা সালাতুত তাহাজ্জা। আপনি কইবেন হুজুর মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, মুসান্নিফ, পীর, ওলি, দরবেশ, ফকির, কুতুব, আব্দাল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করেন সবচেয়ে ভালো মানুষ কাকে বলা হয়? মদিনার নবী বলেছে, ও সাহাবা,
নামাজি ভালো মানুষ হইতে পারে না, রোজাদার ভালো মানুষ হইতে পারে না, যাকাত দেওয়ালা মানুষ ভালো মানুষ নয়, হাজি মানুষ ভালো মানুষ নয়, উমরা করা মানুষ ভালো মানুষ নয়, মুফতি মুহাদ্দিস মুফাসসির নয়। আল্লাহর নবী বলেছেন খায়রুন নাস আফদালু ফিদ দুনিয়া হুব্বিহি লিকানা যাওজা সুম্মাল হুব্বিল যাওজিয়া। সুবহানাল্লাহ। আরে চিল্লাই বল। আল্লাহর নবী বলেছে মাশরিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, শিমল থেকে নিয়ে জুনুব পর্যন্ত। মদিনার নবী বলেছে ও সাহাবারা, সারা কুল কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যে মানুষটা নিজের বিবিকে ভালোবাসার উপরে ভালোবাসে। ইসলাম আমি কয়েকটা মাসলা করে আগে ইসলামকে বুঝাবার একটু চেষ্টা করি। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? কথা বলি। হ্যাঁ, বইয়ের কথা বলবো। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ কে? আপনাদের বউ নাই, বিবি নাই। পৃথিবীর ভিতরে সবচেয়ে ভালো মানুষ তাকে বলা হয় যাই নাকি নিজের বিবিকে মহব্বতের উপর মহব্বত করে, তাকে ভালো মানুষ বলা। আর এটা লেখে রাখেন, আমি কি মুফতি ফতোয়ার হক আমার আছে না নাই? আমার ফতোয়াদের হক, আমার ফতোয়াদের হক আছে না নাই? আমি এটা ওপেন মাইকের ভিতরে ফতোয়া দিলাম, যার বাড়িতে বিবি আর স্বামীতে শান্তি আছে, ভালোবাসা আছে, আল্লাহর জাতের ইজ্জতের কসম, তাদের বাড়িতে জান্নাত আছে। তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে কি আছে? তাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা কোয়া। যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত জান্নাত আছে। যাদের বাড়িতে ভালোবাসা নাই, এখন জান্নাত আছে না ওইটা বললাম। যাদের বাড়িতে ভালোবাসা আছে তাদের বাড়িতে জান্নাত আছে, এটা আছে। তাইলে বুঝা গেল আমরা ইসলামকে বুঝার দরকার আছে, আছে না নাই? আরো জোরে আছে না নাই? আছে। এখন আমরা বুঝতে হবে যে আমরা কত ইম্পর্টেন্ট। আমরা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা কত ইম্পর্টেন্ট এই কথাটা একটু 2-4 মিনিটের ভিতরে বসে দেব। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তামাম কুল কায়নাতের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত সবচেয়ে ভালো উম্মত। সুবহানাল্লাহ। আমরা সবচেয়ে কি উম্মত? কি উম্মত? তার প্রমাণ দেখান। সাহাবা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও নবীজি, আপনার উম্মত তো কমজোর হবে, আপনার উম্মত তো গুনাহগার হবে। নবী গো, আপনার উম্মত তারকুহু সালাত, আপনার উম্মত নামাজ কাজা করবে, আপনার উম্মত বড় 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 গুনাহ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য আপনি কি করবেন? আল্লাহর নবী এইটা সাহাবা নবীকে জিজ্ঞাসা করলো। আমার নবী হাইসা দিছে, ও সাহাবা, 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 ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছে, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি। ও সাহাবা, কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি নবী কোন নবীর উম্মতকে জান্নাতে যাইতে দিব না। আমরা নবীকে ভালোবাসার কারণ কি? নবী কি বললে দেখেন, আহাদু উম্মতিল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেছে কিয়ামতের ময়দানে আমার একটা গুনাহগার উম্মত, একটা উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত আমি কোন নবীর উম্মতকে আল্লাহর জান্নাতে যাইতে দিব না, দিব না, দিব না, দিব না। তাইলে বলেন, তাইলে বলেন, তাইলে বলেন ওই নবীর কথা কবার দরকার আছে না? আরো চিল্লাই কোন আছে না? আপনাদেরকে একটা মেসেজ দেয়, যেরকম আপনারা জানেন বাবরি মসজিদকে রাম মন্দির করা হয়েছে, এইটা সুপ্রিম কোর্টে করেছে, এর উপরে কি আরো ফয়সালা আছে? আছে নাই? কিয়ামতের দিন
জান্নাতীকে জান্নাতি সিল মারা হয়েছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। ফাইনাল হয়েছে না? এরা কোয়া লাগবে ফাইনাল হয়েছে। আজকে বুঝেন 5 মিনিটের ভিতরে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে, মদিনার নবীর প্রতি ভালোবাসা বাইরে যাবে। এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিয়ামতের ময়দানে জান্নাতি সিল মারা হয়েছে জান্নাতদেরকে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হয়েছে। আল্লাহ ডাক দিছে, ও ফেরেশতা এরা কারা, এরা কারা, এরা কি? সাহাবা ফেরেশতা কই, আল্লাহ আপনি জানেন না এরা কি? আল্লাহ তো জানি, কিন্তু তাও জিজ্ঞাসা করি। ফেরেশতা কই, আল্লাহ এরা জান্নাতি, এরা জাহান্নামী। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা দাঁড়ায় থাকবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, এরা কারা? আল্লাহ এরা জাহান্নামী। আল্লাহ কই, কোন কোন নবীর উম্মত? আল্লাহ কি কয়? কোন কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয়, আল্লাহ আদম নবীর উম্মত আছে, মূসা নবীর উম্মত আছে, ইহইয়া নবীর আছে, জাকারিয়া নবী আছে, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, আইয়ুব, ইয়াকুব, ইউসুফ। আল্লাহ সব নবীর উম্মত আছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা বলো বলো বলো, আমার নবী মুস্তাফার উম্মত আছে না? ফেরেশতা কয়, আল্লাহ আপনি কোন নবীর উম্মতকে এক্সট্রা জিজ্ঞাসা করলেন না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা এক্সট্রা জিজ্ঞাসা করলেন। আল্লাহ কয়, ফেরেশতা প্রশ্ন করিস না, আমি যা বললাম তা তুই বল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আছে না নাই? ফেরেশতা কয়, আল্লাহ কেমনে মিথ্যা কথা কব? আল্লাহ আল্লাহ নবী মুস্তাফার উম্মত আছে। আমার আল্লাহ ডাক দিয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড কর, মূসা নবীর উম্মতকে এক সাইড কর, ইব্রাহিম নবীর উম্মতকে এক সাইড কর। ফেরেশতা রে সব নবীর উম্মতকে এক জায়গাতে কর, এক সাইডে কর। ফেরেশতা কয়, আল্লাহর ভুল বেলেগ বেলেগ হয়ে গেল।